কষ্ট লাগে মুসলমানদের প্রতি। আসরের নামাজের আজান হইলে মুসলমানের সন্তান, নৌজওয়ান, যুবক, মুরব্বী মসজিদে নাই। হুজুরে একটু কথা বললে, হ্যাঁ হুজুরে কইলো কেন, হুজুরের খানা দেয়, হুজুরের বেতন দেয়, হুজুরের হাদিয়া দেয়, নাউজুবিল্লাহ বলেন। আরে মিয়া, ও নওজওয়ান মুসল্লি, ও মুরব্বী বাবা, ও নওজওয়ান আমার বোনেরা, তুমি যে ওয়াইফাই লাইনের ডিশেল লাইনের বিল দাও 500 টাকা 1000 টাকা, তখন তো ওয়াইফাই লাইনের ডিশেল লাইনের বেড়ারে যে বলতে পারো না, ওই লোকেরে বলতে পারো না, ওই লোকেরে বলো স্যার। অথচ এই লোকে তোমাকে ইন্তজাম করিয়া দিয়েছে, ব্যবস্থা করে দিয়েছে গুনার, নাউজুবিল্লাহ। ডিশেল লাইনে কি ভালো কিছু আসে? যত বেহায়াপনা, হ্যাঁ, যত নিকৃষ্ট ছবিগুলা, নিকৃষ্ট সমস্ত ভিডিওগুলা ওই ডিশেল লাইনের মাধ্যমে আসে। ওয়াইফাই লাইনে ভালো করা যায়, আবার খারাপও করা যায়। ওই ওয়াইফাই লাইনের যে মালিক, তাকে তুমি 500 টাকা করে 600 টাকা করে দাও, ওই লোকের তুমি খুশি হইয়া তুমি স্যার বলো, আবার বলো স্যার ভাই, কত সুন্দর তার সামনে শব্দ ব্যবহার করো, চয়ন করো। অথচ সে তো তোমার ইমানের যে পুঁজি, ইমানের যে দৌলতের কিছুই ব্যবস্থা করে দিল না, সে আরো ধ্বংস করলো জীবনকে। তাকে তুমি স্যার বলতেছো, তাকে তুমি উস্তাদ বলতেছো, তাকে তুমি ভাই বলতেছো, তার পিছনে তুমি 500 টাকা বা 600 টাকা ব্যয় করতেছো, দিতেছ। সে তো তোমার জীবনের হায়াতের শেষ মুহূর্তে জানাজাও পড়াইতে আসে না, আসে। কষ্ট লাগে, কষ্ট লাগে কেন? প্রত্যেক সমাজের মসজিদ উন্নত হইতেছে, ইমাম উন্নত, ইমাম সাহেবের বেতন কি হইতেছে না, উন্নত হচ্ছে না, নাউজুবিল্লাহ বলে। একজন ফসল কাটে, তার বেতন যদি জিজ্ঞাসা করা হয় কত টাকা, বা 700 টাকা। একজন মাটি কাটে, তার বেতন কত জিজ্ঞাসা করে, দিয়ে দৈনিক কত, সে বলে 700 টাকা। একজন সে এক জায়গা থেকে অপর জায়গায় একটা বোঝা নিয়ে যায়, তাকে জিজ্ঞাসা করে কত টাকা, 20 মিনিটে নিয়ে গেছো, কত টাকা দিয়েছে, 300 টাকা। সে যদি 20 মিনিটে 300 টাকা কামাই করতে পারে, তোমার আমার ইমাম সাহেব কেন সে সমাজের মধ্যে অবহেলিত থাকবে? আরে যোগ্যতা খুঁজো, নিজের যোগ্যতা নাই মিয়া, নিজের যোগ্যতার খবর নাই, কায়দায় পড়তে পারো না, আলিফ বাতাই পড়তে পারো না, কোরআন শরীফ পড়তে পারো না, কালিমা পড়তে পারো না, নামাজ কিভাবে পড়তে হয়, নামাজের রুকু কিভাবে করতে হয়, সাজদা কিভাবে করতে হয়, জানাজা কিভাবে পড়তে হয়, জানাজা কিভাবে পড়তে হয়, তা কোনো খবরই নাই। ঠিক কিনা বলেন? আফসোস লাগে, দিল বড় কষ্ট, ব্যথা। আরে একজন কত কষ্ট করে মা বাবা একজন আলেম বানাইতে, কত কষ্ট করে, কত পরিশ্রম করে। যার সন্তান মাদ্রাসায় পড়ে, তাকে জিজ্ঞাসা করবেন মার খানা নাই, বাবা বলে হুজুর আমার এই টাকাটা নেন, আমার সন্তানকে কিছু খাওয়ায়েন, বলে কিনা বলেন? কত কষ্ট, কত পরিশ্রম করে প্রত্যেকটা মাদ্রাসার মধ্যে